আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এন্ডোক্রাইনোলজির একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাশন করব। কোয়েশ্চেন সিনারিওতে বা স্টেমে দেওয়া থাকতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, তার একটা লং টার্ম অ্যানোরেক্সিয়া আছে, তার ওয়েট লস আছে, তার সাথে বলে দিল পেশেন্টের শরীরে এক্সেস পিগমেন্টেশন আছে, অর্থাৎ তার বডিতে বিভিন্ন জায়গায় পিগমেন্ট ডিপোজিশন হচ্ছে। তার সাথে বলে দিল পেশেন্টের সে যখন বসা থেকে দাঁড়ায় তখন তার ডিজিনেস ডেভেলপ করে। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন এই ক্ষেত্রে প্রশ্নকর্তা মূলত আপনাকে পোস্চুরাল হাইপোটেনশন সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছে। তার সাথে স্টেমে বলে দিতে পারে পেশেন্টের বিপি কম, হাইপোটেনশন আছে। তার সাথে পেশেন্টের গ্লুকোজ কম, হাইপোগ্লাইসিমিয়ার একটা হিস্ট্রি দিতে পারে। তার সাথে পেশেন্টের একটা ব্লাডের ইলেকট্রোলাইট একটা রিপোর্ট দিতে পারে। সেই ইলেকট্রোলাইট রিপোর্টে সোডিয়াম ভ্যালু কম দিয়ে দিতে পারে, হাইপোনেট্রিমিয়ার একটা পিকচার দিতে পারে। একই সাথে হাইপারকেলিমিয়া বা পটাশিয়ামটা রেস্ট এমন একটা পিকচার দিয়ে দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপনার মাথায় হিট করা উচিত যে দেয়ার ইজ সাম সর্ট অফ প্যাথোলজি ইনসাইড দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অর্থাৎ দিস ইজ এ কেস অফ প্রাইমারি এডিশনস ডিজিজ। এবং এই কারণে একই সাথে কর্টিসল ডেফিসিয়েন্সি, একই সাথে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি। কর্টিসল কমে যাওয়ার কারণে পেশেন্টের কি হয়, হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হতে পারে। অ্যালডোস্টেরন কমে যাওয়ার কারণে পেশেন্টের সোডিয়াম ভ্যালু কমে যেতে পারে। কজ নর্মাল অবস্থায় অ্যালডোস্টেরন আমাদের বডিতে সোডিয়াম রিটেনশন করে এবং ইউরিনের মাধ্যমে পটাশিয়াম বের করে দেয়। কোনো কারণে যদি অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, এই ইকুয়েশনটা অপোজিট হবে। বডিতে সোডিয়ামের পরিমাণ কমে যাবে, পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ হাইপারক্যালেমিয়া ডেভেলপ করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা পেশেন্টের পোস্চুরাল হাইপোটেনশন ডেভেলপ করে। কজ আমরা যখন শোয়া অবস্থা থেকে দাঁড়াই কিংবা বসা অবস্থা থেকে যখন আমরা দাঁড়াই, তখন কিন্তু গ্র্যাভিটির কারণে বা অভিকর্ষ ত্বরণের কারণে আমাদের ব্লাডটা কিন্তু আমাদের লোয়ার লিম্বে একুমুলেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো তখন কি হয়, আমাদের সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যায়, যেহেতু আমাদের পেরিফেরিতে ব্লাড পুলিং হয়ে আছে। কিন্তু উইথিন 2 to 3 মিনিটস আমার আপনার বডিতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে এই ব্লাড প্রেশারটা আবার রেগুলেটেড হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ পেরিফেরাল কিছু ভ্যাসো কনস্ট্রিকশন হয়, সেখান থেকে এই ব্লাড গুলো হার্টে চলে আসে, হার্ট থেকে আবার পাম্প হয়ে আমাদের বডিতে ব্লাড প্রেশারটা মেনটেন হয় এবং আমাদের সেরেব্রাল পারফিউশন ঠিক থাকে। কিন্তু যদি কোনো কারণে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি থাকে, তখন আর এই মেকানিজমটা বা এই ফিডব্যাক এবং প্রোটেক্টিভ মেকানিজমটা আর কাজ করতে পারে না। এবং তখন আমাদের কি হয়, আমাদের পেরিফেরাল পুলিংটা বেশি হয়, তখন আমাদের হার্টে ভেনাস রিটার্ন কমে যায়। হার্টে যদি ভেনাস রিটার্ন কমে যায়, তখন ব্রেইনে ব্লাড সাপ্লাই কমে যায় এবং তখনই পেশেন্টের ডিজিনেস ডেভেলপ করে বা মাথা ঘোরানো শুরু হয়। এবং সেটা শুধুমাত্র দাঁড়ানোর সময় হয়, শুয়ে থাকার সময় আর এই সমস্যাটা হয় না। তাহলে আপনারা বুঝতে পারলেন। এবং এক্সেস পিগমেন্টেশনটা কেন হলো, অর্থাৎ আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যখন দেখবে আর কর্টিসল ব্লাডে নাই, তখন আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি কি করবে, সে বেশি বেশি এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করা বাড়াই দিবে। কারণ সে দেখবে কর্টিসলটা ব্লাডে নাই, সে চেষ্টা করবে বাই কম্পেনসেটরি মেকানিজম, সে স্টিমুলেটিং হরমোনটাকে বাড়াই দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই এসিটিএইচ এর একটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হিসেবে কাজ করার একটা টেন্ডেন্সি আছে। তো আপনারা নাম থেকেই বুঝতেছেন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তো স্কিনের মেলানোসাইটকে যদি সে স্টিমুলেশন করে, সেখানে বেশি বেশি মেলানিন বা এক ধরনের কালো রঞ্জক পদার্থ আমাদের স্কিনের ভিতরে ডিপোজিশন হওয়া শুরু করবে। এবং যদি একটা কালো রঞ্জক পদার্থ আমাদের স্কিনে ডিপোজিশন হওয়া শুরু করে, তাহলে তখন তার শরীরে একটা এক্সেস পিগমেন্টেশন ডেভেলপ করবে। অর্থাৎ এই পিকচারটাই মূলত ডেভেলপ করে আমাদের প্রাইমারি এডিশনস ডিজিজে। তাহলে এক্ষেত্রে আমরা তাকে ডায়াগনোসিস কিভাবে করব, আমরা এক্ষেত্রে স্টিমুলেশন টেস্ট করব। কেমন, অর্থাৎ আমরা এখানে যে টেস্টটা করি সেই পরীক্ষার নাম শর্ট সাইনেকথিন টেস্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেশন দিয়ে দেখতে চাই যে তার থেকে আসলে কি আর কোনো হরমোন আসে কিনা। তো যদি কোনো কারণে একদমই অ্যাবসলিউটলি কোনো হরমোন নাই আসে, তার মানে এখানে ঝামেলাটা কোথায়, প্রবলেমটা কোথায়, গ্ল্যান্ডের ভিতরে। কজ আমরা যখন শর্ট সাইনেকথিন টেস্ট করি, সে আমাদের নর্মাল যে অ্যান্টেরিয়র এসিটিএইচ থাকে তার মতো করে একটা অ্যাকশন দেয়। নামের মধ্যে আছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। তার মানে সে অ্যাড্রেনো মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, কর্টিকোট্রপিক মানে সেখানে যেই এরিয়া থেকে কর্টিসল আসতেছে সেই সেলগুলোকে সে স্টিমুলেট করবে। তো যদি কোনো কারণে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডই ফেইল্ড অবস্থায় থাকে বা ডিস্ট্রাক্টেড অবস্থায় থাকে, সেখানে আর কোনো কর্টিসল নাই, আমি আপনি যতই তাকে স্টিমুলেটিং হরমোন দিয়ে স্টিমুলেট করার ট্রাই করি, সেখান থেকে কি আর কোনো হরমোন আসবে বা হরমোন ভ্যালুটা বাড়বে?
বাড়বে না। অর্থাৎ শর্ট সাইনেকথিন টেস্ট করার পরও আমরা দেখব যে পেশেন্টের আসলে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তার কর্টিসল আসতেছে না, এবং যে কারণে আমরা তখন যদি ব্লাডে মেজার করতে যাই কর্টিসল লেভেলটা, আমরা দেখবো যে হচ্ছে ব্লাডে খুব একটা সিগনিফিকেন্ট পরিমাণে বা খুব একটা পরিমাণে হচ্ছে আমার এই কর্টিসলটা বাড়ে নেই। দ্যাট অ্যাকচুয়ালি কনফার্মস দ্য ডায়াগনোসিস অফ এডিসনস ডিজিজ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। একটু জটিল কনসেপ্ট, বাট আপনারা যদি হচ্ছে একটু কনসেপ্ট ওয়াইজ এবং হচ্ছে বিহাইন্ড দ্য হিস্ট্রি বা বিহাইন্ড দ্য স্টোরি যদি আপনারা হচ্ছে একটু ক্লিনিক্যাল থিওরিটা পড়েন, আমার মনে হয় যে আশা করি আপনারা খুব ইজিলি জিনিসটা ক্যাপচার করে ফেলতে পারবেন। তো আজকে এতটুকুই। সামনে হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো টপিকস নিয়ে ডিসকাশন হবে।